যখন গাইতে গাইতে যাচ্ছে শ্রীমতী রাধারানীর কুঞ্জের সামনে এসে উপস্থিত হলেন। তুমি এখানে একটু দাঁড়াও, আমাদের রাধারানীর আজ্ঞা হবে, তারপরে তোমাকে নিয়ে যাব। এই কুঞ্জের পাশে বসো। ঠিক আছে, তাই হবে। চুপ করে বসো, দাঁড়াও। বলে কি করলো, দাঁড় করিয়ে দিল গোবিন্দকে। বলছে আগে আমার রাধারানীকে তার কাছে যাই, তার কাছ থেকে আজ্ঞা নিয়ে আসি, তারপরে তোমায় নিয়ে যাব। রাধে 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 রাধে। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, বলি ও রাধে, তোর বধূকে তো অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। তুই তো বলেছিলি তোর বধূর জন্য মালা নিবি, তা আমি একটা মালিনী পেয়েছি। বলি তোকে কি ডেকে তাকে কি ডেকে আনবো? নিয়ে আয়, তাকে নিয়ে আয়, বাইরে বসিয়ে রেখেছিস কেন? বলছে বেশ ঠিক আছে। তখন ডাকছে, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। আমরা তোমার মালা কিনিব। মালিনী গো, আমরা তোমার মালা কিনব। বলছে শোনো মালিনী, বলো। তোমার মালা যে কিনবো, তো তোমার মালার কি গুণ আছে? অনেক গুণ আছে। তাই নাকি? হ্যাঁ। বলছে শোনো, তোমার যদি বিয়ে না হয়, বিয়ে হবে, মালা পড়বে। তাই হ্যাঁ। বলছে আমার মালার অনেক গুণ আছে। যার বিয়ে হয়নি তার ওই 1 বছরের মধ্যে সম্বন্ধ আসবে যদি এই মালা কেউ পরে। আর কি গুণ আছে? আরো গুণ আছে। বলো। এই মনে করো স্বামী স্ত্রীতে বনাবনি হয় না, হ্যাঁ। ঝগড়া অশান্তি হয়, হ্যাঁ। তো আমার মালা যদি কিনে কেউ সেই স্বামীকে পরিয়ে দেয়, তাহলে তাদের সঙ্গে আর কোনোদিন ঝগড়া হবে না। রাধে রাধে। তা তোমার মালা তো 10 কোটি টাকা দাম হওয়া উচিত। না না না, কত দাম? আমার মালা যে যা দাম দেবে সেই দামেই তাকে দেব। আর কি গুণ আছে? আরো গুণ আছে। যদি ধরো এই যার পতি নেই, হ্যাঁ, পতি নাই, অনেক লোকই আছে, অনেক মেয়ে ছেলে আছে। যার পতি নেই সে যদি এই মালা নিয়ে যায়, হ্যাঁ, তাহলে তার পরম পতির সঙ্গে দেখা হবে। কি মায়না লাগবে নাকি কারোর? আরে যাওয়ালে লাগবে না? যারা অধবাও নয়, বিধবা, হ্যাঁ, সেই লোকের কি হবে? বেশি নয়, যে যা মূল্য দেবে, কোনো বাধ্যতামূলক নেই। যদি কারোর প্রয়োজন হয়, এতজন আছে কেউ নেই, হ্যাঁ? একটা সামান্য মালা কেনার কেউ নেই।